সেপ্টেম্বরের মাঝামাঝিতেও সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ছিল ২০০০-এর নিচে। তবে সংক্রমণের ঊর্ধ্বগতিতে মাত্র ২ সপ্তাহে এই সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। হাসপাতালগুলোতে এখন ভর্তি রোগী ছাড়িয়েছে ৩৫০০। চাপ সামলাতে কোনো হাসপাতালে সিঁড়ির পাশে, আবার কোনোটিতে বারান্দায় বেড বসিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা। অন্যদিকে মৃদু উপসর্গের কারণে হাসপাতালে না আসায় রোগীদের বড় একটি অংশ থেকে যাচ্ছে হিসেবের বাইরে। আমার পরিচিত যারা আছে এবং হিউজ পরিমাণ মানুষ হচ্ছে যে ডেঙ্গুতে আক্রান্ত। বাসাতে খবর আসছে প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু রোগী। হসপিটালে আসা যা করতেছে এমন খুব কমই আছে, বেশিরভাগ ওরা ওষুধ কিনে খাচ্ছে। আর যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে এই জন্য কন্ডিশন ডে বাই ডে ডিটোরিয়েট হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। এবছর ডেঙ্গু রোগীদের ৫৩% আক্রান্ত হয়েছেন সেপ্টেম্বরে, আর এই এক মাসেই প্রাণ হারান ৮০ জন। তবে চলতি মাসে পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা জাগাচ্ছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ১০০০-এর বেশি রোগী। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও অক্টোবরের চিত্র খুব একটা সুখকর নয়। ২০২২ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয় এই মাসটিতেই। এসব নজিরের পাশাপাশি আশ্বিনের অঝোর ধারায় বৃষ্টি সহ আবহাওয়ার ছন্দপতন হাওয়া দিচ্ছে এডিসের বংশবিস্তারে। বিপরীতে মশক নিধন কার্যক্রম ততটা জোরালো না হওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, কারণ এডিস মশার ঘনত্ব আমরা বেশি দেখছি। অক্টোবরের মাসেই সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি হবে, এবং সেটা কতটা খারাপ হবে সেটি নির্ভর করবে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলো কতটা নিয়ন্ত্রণ করতে পারে তার উপরে। প্রচণ্ড গরমটাও আপনার এই এডিস মশা থেকে মশা তৈরি হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, ভিজা আবহাওয়া তাই করে, এবং পানি জমে থাকতেছে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে যাওয়ার পরে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত ডেঙ্গু রোগের বিস্তার, এইটা চক্রটা চলতে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন সমাধান আছে হাতের নাগালে, প্রয়োজন কেবল সদিচ্ছা। স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে নিতে হবে সমন্বিত উদ্যোগ। ডেঙ্গু রোগীকে কেন্দ্র করে হটস্পটটাকে চিহ্নিত করে সেই হটস্পট ম্যানেজমেন্টটা এই মুহূর্তে বেশি জরুরি। যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগী হচ্ছে সেই বাড়িটিকে কেন্দ্র করে তার চতুর্পাশে ২০০ মিটারের মধ্যে করে ফগিং করে উড়ন্ত মশাটার মৃত্যুকে নিশ্চিত করতে হবে। অক্টোবরের প্রথম ৩ দিনেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৮৩ রোগী, প্রাণ হারান ১৪ জন। যথাযথ উদ্যোগ নিতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি যে কতটা নাজুক হতে পারে তার বড় সাক্ষী সেপ্টেম্বর। এমন অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে যেমন কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে, ঠিক একইভাবে প্রয়োজন জনগণের সচেতনতা। আর তা না হলে অক্টোবরে অবস্থা আরও খারাপ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।